হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএস টিউটোরিয়াল। দেখো আজকে এই ভিডিও লেসনে আমরা মাধ্যমিক 2023-এর এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 474-এ তোমাদের জীবনবিজ্ঞানের যে প্রশ্নপত্রটি রয়েছে সেই প্রশ্নপত্রের সমস্ত শর্ট কোশ্চেনের সমাধান আলোচনা করব। এর আগে ভিডিও লেসনগুলিতে আমরা জীবনবিজ্ঞানের এর আগে যে সমস্ত পেজগুলো ছিল তার সমাধান আলোচনা করে নিয়েছি। সেই ভিডিওগুলোর লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে তোমরা দেখে নিও। তো চলো আজকে এই ভিডিওতে এই পেজের সমাধান আলোচনা করা যাক। প্রথমে যে এমসিকিউটি রয়েছে, বনচাঁড়ালের পার্শ্বপত্রকে যে ধরনের চলন দেখতে পাওয়া যায়, সঠিক উত্তর হবে প্রকরণ চলন, অর্থাৎ অপশান ডি হবে রাইট অ্যান্সার। 1.2 র্যানভিয়ারের পর্ব দেখা যায় সকল নিউরনের অ্যাকশনে, কিছু নিউরনের অ্যাকশনে, সকল নিউরনের ডেনড্রনে এবং কিছু নিউরনের ডেনড্রনে। সঠিক উত্তর হবে অপশান বি, কিছু নিউরনের অ্যাকশনে। 3 নম্বর, নিচের কোন জোড়াটি সঠিক নয় বলেছে? দেখো এফএসএইচ ইস্ট্রোজেন, এটা সঠিক হবে না। এলএইচ প্রোজেস্টেরন, এটাও সঠিক হবে না। অপশান সি বলছে আইসিএসএইচ ইস্ট্রোজেন, এটা সঠিক নয়, তার মানে এটাই হবে সঠিক উত্তর। নেক্সট 1.4, একটি দ্বিতন্ত্রী ডিএনএর এ এবং টি এর সমষ্টি 45%। দেখো ডিএনএতে অ্যাডিনিন দুটি হাইড্রোজেন বন্ড দ্বারা থাইমিনের সঙ্গে যুক্ত হয়, তাহলে এটি বন্ড আছে 45%, তারপর নিশ্চিতভাবে আমরা বলতে পারি জি এবং সি বন্ড থাকবে 55%। এখন বলেছে এখানে যে জি এর পরিমাণ কত, তাহলে জি এবং সি যদি 55% থাকে তাহলে জি এর মান হচ্ছে 55/2 সমান 27.5%, অর্থাৎ অপশান সি হবে রাইট অ্যান্সার। এরপরে দেখো 1.5-এ বলেছে ক্রোমোজোমের স্পাইরালাইজেশনের বিপরীত ঘটনা, তার মানে ডিস্পাইরালাইজেশনের কথা বলা হচ্ছে। দেখা যায় কোন দশায়? সঠিক উত্তর হবে প্রোফেজ দশায়, অর্থাৎ অপশান এ হবে রাইট অ্যান্সার। নেক্সট, দীর্ঘ সুপ্তদশা আছে এমন বীজযুক্ত উদ্ভিদের কম সময়ে বংশবিস্তার করতে নিচের যে পদ্ধতির সাহায্য নিতে হবে? সঠিক উত্তর হবে অণুবিস্তারণ বা মাইক্রো প্রোপাগেশন। এর পরের প্রশ্ন দেখো, গোল এবং হলুদ বীজ ধারণকারী মটর গাছের জিনোটাইপ কী হবে? দেখো প্রথমটা হবে গোল সবুজ, তার মানে এটা হবে না। দ্বিতীয়টা হবে গোল এবং হলুদ, তার মানে এটাই হবে রাইট অ্যান্সার। 1.8, মেন্ডেলের দ্বিসংকর জননে গোলাকার বীজযুক্ত হলুদ বীজপত্রযুক্ত মটর গাছ, অর্থাৎ ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই এবং স্মল আর স্মল আই এর সংকরায়নে উৎপন্ন জিনোটাইপ, অর্থাৎ এখানে দুটো জিনোটাইপের কথা বলা হচ্ছে। এই জিনোটাইপটি অর্থাৎ ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই সঙ্গে স্মল ওয়াইয়ের যে অনুপাত, সেই অনুপাত কী হবে? দেখো এখানে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই চারটি উৎপন্ন হয়, কিন্তু স্মল ওয়াই একটি উৎপন্ন হবে, তাই অনুপাত হবে অপশান সি 4:1। নেক্সট 1.9, গাইনোস্পার্মের ক্রোমোজোম বিন্যাস কী হবে? দেখো গাইনোস্পার্মের ক্রোমোজোম বিন্যাস হবে 22A, অর্থাৎ 22টি অটোজোম এবং একটি এক্স ক্রোমোজোম, তাই অপশান বি হবে রাইট অ্যান্সার। নেক্সট 1.10, কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ? দেখো এখানে চারটি অপশান রয়েছে, অ্যাপেন্ডিক্স, কোলন, পাকস্থলী, মলাশয়। তার মধ্যে অপশান এ অ্যাপেন্ডিক্স হচ্ছে মানুষের নিষ্ক্রিয় অঙ্গ। 11 নম্বর প্রশ্ন, যোগ্যোত্তমের উদ্বর্তন কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? সঠিক উত্তর হবে ডারউইন। 12 নম্বর প্রশ্ন, ব্যতিক্রম খুঁজে বের করে। এখানে দেখো চারটা অপশান রয়েছে, মাছের হৃৎপিণ্ড, ব্যাঙের হৃৎপিণ্ড, টিকটিকির হৃৎপিণ্ড, সাপের হৃৎপিণ্ড। এদের মধ্যে শুধুমাত্র মাছের হৃৎপিণ্ডে 2টো করে প্রকোষ্ঠ রয়েছে, বাকিগুলোতে 3টে করে প্রকোষ্ঠ রয়েছে, তাই সঠিক উত্তর হবে অপশান এ। 13 নম্বর, রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন যে অরণ্য সাধারণের প্রবেশ নিষেধ কিন্তু গবেষণার অনুমতি সাপেক্ষে প্রবেশ করা যায় তাকে বলা হচ্ছে কি? না অবশ্যই অভয়ারণ্য। নেক্সট 1.14, বেনজোপাইরিনের জন্য মানবদেহে যে রোগটি হয় সেটি হলো, সঠিক উত্তর হবে ফুসফুসের ক্যান্সার, তার মানে অপশান বি হবে রাইট অ্যান্সার। নেক্সট 1.15 কি বলছে? সর্পগন্ধা গাছের বিপন্নতার কারণে কি? অবশ্যই এটা অতি ব্যবহার হবে, তার মানে অপশান সি হবে রাইট অ্যান্সার। এরপরে চলে আসো একদম বিভাগ খতে প্রথমেই রয়েছে শূন্যস্থান পূরণ। মায়োলিন শীথ এবং নিউরিলেমার মাঝে নিউক্লিয়াসযুক্ত ড্যাশ কোষ থাকে, অবশ্যই এটা হবে সোয়ান কোষ। 2.2, ড্যাশ হরমোন উদ্ভিদের পরিপক্ক বীজে খুব বেশি পরিমাণে পাওয়া যায়? পরিপক্ক বীজে সব থেকে বেশি পাওয়া যায় জিব্বেরেলিন হরমোন।
আচ্ছা, এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন, কোষ বিভাজনের ড্যাশ দশায় একক ক্রোমাটিড গঠন সুস্পষ্ট। সঠিক উত্তর হবে প্রোফেজ দশায়। প্রোফেজ দশায় ক্রোমাটিড গঠন সুস্পষ্ট। নেক্সট, শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনে উৎপন্ন কোষটি কি না জাইগোট। জাইগোট অবশ্যই ব্র্যাকেটে 2n লিখে দেবে, কারণ এটা হচ্ছে ডিপ্লয়েড কোষ, শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ঘটছে। 2.5 ড্যাশ রোগটিকে রয়্যাল ডিজিজ বলা হয়। রয়্যাল ডিজিজ বলা হয় কি না হিমোফিলিয়া। হিমোফিলিয়া এ কে বলা হচ্ছে রয়্যাল ডিজিজ, এবং হিমোফিলিয়া বি কে বলা হয় ক্রিসমাস রোগ বা ক্রিসমাস ডিজিজ। নেক্সট, সর্বাধিক ক্ষতিকারক গ্রিনহাউস গ্যাস কি হবে? অবশ্যই CO2, কার্বন ডাইঅক্সাইড। এবারে দেখো সত্য মিথ্যা রয়েছে। সত্য মিথ্যা প্রথমেই রয়েছে যে আকাশে চাঁদ দেখার জন্য লেন্সের ফোকাস দৈর্ঘ্য হ্রাস ঘটে। এটা অবশ্যই মিথ্যা হয়ে যাবে, কারণ চাঁদ অনেক দূরে রয়েছে, তার মানে দূরের বস্তু দেখার জন্য লেন্সের ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে। সমসমস্ত ক্রোমোজোমের জোড় বাঁধার পদ্ধতিকে সাইন্যাপস বলা হয় না, সমসমস্ত ক্রোমোজোমের জোড় বাঁধার পদ্ধতিকে সাইন্যাপসিস বলা হয়, সাইন্যাপস নয়, তাই এটাও হয়ে যাবে মিথ্যা। সাইন্যাপস হচ্ছে প্রান্ত সন্নিকর্ষ, অর্থাৎ দুটি নিউরনের যে সংযোগস্থল তাকে বলা হচ্ছে সাইন্যাপস, তাই এটাও মিথ্যা হয়ে যাবে। 2.9 হিমোফিলিয়া সি, তোমরা হিমোফিলিয়া এ পড়েছো, হিমোফিলিয়া বি পড়েছো, যেগুলো প্রত্যেকটি হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত রোগ, কিন্তু হিমোফিলিয়া সি এটা হচ্ছে অটোজোমাল জিন ঘটিত রোগ, তার মানে এটা হয়ে যাবে সত্য। 2.10 সমসমস্ত ক্রোমোজোমগুলি প্রকৃতপক্ষে অপসারী অভিব্যক্তিকে নির্দেশ করে। অবশ্যই এটাও হবে সত্য। 2.11 দূষক পদার্থের জীবদেহে বিভিন্ন অঙ্গে সঞ্চালনের মাত্রা বাড়তে থাকলে তাকে জৈব বিবর্ধন বলা হয়। এটা হচ্ছে মিথ্যা। জীবদেহে বিভিন্ন অঙ্গে এখানে দেওয়া আছে, অঙ্গে হবে না, জীবের পুষ্টি স্তরের, অর্থাৎ একটা জীবদেহ থেকে আরেকটা জীবদেহের, অর্থাৎ একটা জীবের পুষ্টি স্তর থেকে আরেকটা জীবের পুষ্টি স্তরে যদি এদের মাত্রা বাড়ে তখন তাকে জৈব বিবর্তন বলা হয়। তারপরে হচ্ছে উড়িষ্যার ভিতরকণিকা অভয়ারণ্য হলো ব্যাঘ্র সংরক্ষণের কেন্দ্র, তার মানে এটাও ভুল হবে, ব্যাঘ্র নয়, কুমির সংরক্ষণের কেন্দ্র, তার মানে এটা হবে মিথ্যা। এবারে চলে আসো, স্তম্ভ মেলাতে হবে ভেগাস স্নায়ু, তোমরা জানো এটা একটা মিশ্র স্নায়ু, তার মানে এটা হয়ে যাবে জি। তারপরে বৃদ্ধির কোষীয় বিভেদন দশা, এটা হবে ই। কলা অঙ্গ তন্ত্র গঠিত হয়, তার মানে এটা হয়ে যাবে ই। জিন, জিন হচ্ছে জোহানসেন, অর্থাৎ এটা হয়ে যাবে এ। জরায়ুজ অঙ্কুরোদ্গম 16 নম্বর, এটা হয়ে যাবে বি, অর্থাৎ গরানে দেখতে পাওয়া যায়। জনসংখ্যার অতিবৃদ্ধিতে কী সমস্যা হয়? অবশ্যই অপুষ্টি রোগের প্রাদুর্ভাব ঘটে, তার মানে এটা হয়ে যাবে সি। অ্যাসিড বৃষ্টির কুফল হচ্ছে স্টোন ক্যান্সার, তার মানে এটা হয়ে যাবে ডি। এবারে আর কি রয়েছে দেখো, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। বিসদৃশ্যটা বেছে লিখতে হবে। কাঁধের সন্ধি, মস্তিষ্কের সন্ধি, উরুর সন্ধি এবং হাঁটুর সন্ধি, এদের মধ্যে কবজা সন্ধি হচ্ছে হাঁটুর সন্ধি, অর্থাৎ এটা হবে বিসদৃশ্য। ফুলের কোন অংশ নিষেকের পর ভ্রূণাণু গঠন করে? অবশ্যই ডিম্বাণু। ডিম্বাণু। 2.21 কি প্রশ্ন রয়েছে যে প্রথম জোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। প্রকট বৈশিষ্ট্য হচ্ছে মটর গাছের সবুজ ফল, তাহলে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি হবে? প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হলুদ ফল, হলুদ ফল। নেক্সট 2.22 উদ্ভিদের একটি লুপ্তপ্রায় অঙ্গের নাম বা উদাহরণ কি হবে? স্ট্যামিনোড, স্ট্যামিনোড বা বন্ধা পুংকেশর। 2.23 নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় একটি বিষয়ের অন্তর্গত। অক্সিন, উদ্ভিদ হরমোন, জিবেরেলিন, সাইটোকাইনিন। ভীষণ সহজ, এটা অবশ্যই উদ্ভিদ হরমোন হবে। আর 2.24 একটি জৈবিক উপাদানের নাম লেখো যা ক্রায়ো সংরক্ষণের দ্বারা সংরক্ষিত হবে, এটাই প্রশ্ন হওয়া উচিত। এটা হবে গ্যামেট, কলা, ভ্রূণ, তাহলে লিখব ভ্রূণ বা কলা বা গ্যামেট ইত্যাদি। আর এমনি ক্রায়ো সংরক্ষণে তরল নাইট্রোজেন ব্যবহার হয়। 2.25 কি বলছে? অণুবিস্তারণে ব্যবহৃত ক্যালাস কি? ক্যালাস কি না, ক্যালাসের সংজ্ঞাটা তোমরা এক বাক্যে এইভাবে লিখতে পারো যে এক্সপ্ল্যান্ট থেকে, এক্সপ্ল্যান্ট পুষ্টি মাধ্যমে পালনের দ্বারা যে কোষগুচ্ছ পাওয়া যায়, এক্সপ্ল্যান্ট পুষ্টি মাধ্যমে
পালনের দ্বারা কি হয় না, যে কোষ সমষ্টি পাওয়া যায়, তাকে কি বলা হয়, ক্যালাস বলা হয়। আচ্ছা, এরপরে 2.26 মটরশুঁটির 3টি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য উল্লেখ করো। মটরশুঁটির 3টি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি হবে? খাঁজযুক্ত ফল, এটা একটা বৈশিষ্ট্য। সবুজ বীজ, এটা একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আর হলুদ ফল, এটাও একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তো এই ছিল তোমাদের এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 474-এ জীবনবিজ্ঞানের যে প্রশ্নপত্রটি রয়েছে তার সমস্ত শর্ট কোশ্চেনের সমাধান। আশা করি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে যাও, কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাও কতটা হেল্পফুল হচ্ছে, এবং অবশ্যই একটা লাইক করবে। চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তোমরা যদি কমেন্ট না করো তাহলে কিন্তু আমরা ইন্সপায়ার হতে পারি না ভিডিওগুলো করতে, তাই অবশ্যই তোমরা যাও, একটা কমেন্ট করো এবং বন্ধুদের সঙ্গেও শেয়ার করবে। ধন্যবাদ।